আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে যে আমাদের দক্ষিণবঙ্গে আজ কিছু জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, আগামীকালও কিছু জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তারপরে থেকে কিন্তু প্রতিটা জেলার উপরেই বৃষ্টি প্রবেশ করবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। প্রতিটা জেলাতেই কিন্তু হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং সতর্কতা কিন্তু তেমন কিছু নাও থাকতে পারে। তবে এখানে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা কিন্তু আগামী 4 থেকে 5 দিনের পরে 2 থেকে 3 ডিগ্রি নেমে আসবে তাপমাত্রা। এবং এখানে যদি আমরা দেখি সতর্কতার ক্ষেত্রে কিন্তু আজ সতর্কতা থাকছে, যেটা কিন্তু থাকবে আমাদের উত্তর 24 পরগনার ওপর 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এবং এখানে কিন্তু তাপ প্রবাহের জন্য যে সতর্কতাটা ছিল সেটা কিন্তু সরে গেছে আজও আগামীকালের জন্য। এবং তারপরে কিন্তু আবার দেখা যাচ্ছে যে 15 তারিখের দিকে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে আবারও আমাদের উত্তর 24 পরগনার ওপর। এবং আবার 16 তারিখ থেকে কিন্তু নিউট্রালাইজার থাকবে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ 24 পরগনাও কিন্তু আজ সতর্কতা থাকবে, পূর্ব মেদিনীপুরে থাকবে, পশ্চিম মেদিনীপুরে থাকবে এবং ঝাড়গ্রামে থাকবে। এবং তার সাথে কিন্তু এপাশে যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু নদিয়ার দিকে দেখা যাচ্ছে যে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেই জেলাগুলির নাম বললাম সেই জেলাগুলিতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত আজ থাকার সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য বাদবাকি যেই জায়গাগুলি থাকছে যেমন মুর্শিদাবাদ, বীরভূম এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এবং তার সাথে কিন্তু পুরুলিয়া এবং এপাশে যদি দেখি পশ্চিম মেদিনীপুরেও কিন্তু থাকবে সতর্কতা। এবং এপাশে কিন্তু যদি দেখি কলকাতা ও হাওড়াতে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া এবং হুগলিতেও কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য সতর্কতা থাকবে 1 থেকে 2 জায়গাতে। এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালও কিন্তু কিছু জেলায় বজ্রঝড় হবে, কিছু জেলায় হবে না, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। আগামীকাল কিন্তু উত্তর 24 পরগনায় বজ্রঝড় হবে, দক্ষিণ 24 পরগনায় হবে, পূর্ব মেদিনীপুরে হবে। এবং তারপরে যদি আমরা দেখি ক্রমশ নিচের দিকে গিয়ে একদমই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ ও নদিয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে কিন্তু আমরা 14 তারিখের দিকেও দেখতে পাচ্ছি যে বজ্রঝড়ের সম্ভাবনা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই রয়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং তার সাথে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে। এবং 16 তারিখ থেকে কিন্তু প্রতিটা জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যে 1 থেকে 2 জায়গাতে থাকবে, প্রতিটা জায়গাতে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। এবং ক্রমশ আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, টানা 1 সপ্তাহ বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গে এবং ভারী বৃষ্টি থাকবে। প্রতিটা জেলার মধ্যেই কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিছু জেলায় থাকবে না, যেটা কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টি হবে না। বাদবাকি জায়গাগুলিতে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। প্রায় কিন্তু 16 তারিখ অবধি আপডেট দেওয়া হয়েছে, সতর্কতা কিন্তু 16 তারিখ অবধি জারি করা হয়েছে। বজ্রঝড় থাকবে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিছু জেলায় থাকবে, কিছু জেলায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে।